হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের আলোচ্য বিষয় হলো 28 নভেম্বর 2025 তারিখে আরআরবি গ্রুপ ডি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটের যে পরীক্ষা হয়েছে তার জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্টটা, সেই পার্টটা নিয়ে আজকে অ্যানালিসিস করব। কেমন ধরনের প্রশ্ন এসছে সেটা নিয়ে দেখে নেব। আর মেন পার্টে যাওয়ার আগে বলে দিই, এটি মূলত মেমোরি বেস কোশ্চেন। এখানে কি কি কোশ্চেন এসছে তোমরা দেখে নিতে পারবে, তোমরা সেই মতন প্রস্তুতি নিতে পারবে। আগামী দিনে ওই রিলেটেড বা আরও যে পার্টিকুলার যে টপিকগুলো পড়ছো সেখান যদি ঠিকঠাক পড়া থাকে, তোমাদের আশা করি পরীক্ষা কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে কোনো সমস্যা হবে না। সেটা যে কোনো পার্ট হোক, রিজনিং হোক, ম্যাথ হোক, এই জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট হোক। আর অনেকেই মেসেজ করেছিলে যে তোমরা এই কোশ্চেনগুলো আসছে কি না। হ্যাঁ, ঘাবড়াবার কিছু নাই, এই কোশ্চেনগুলো আসছে। আর এবং আমি তো বলেই রেখেছি এটা মেমোরি বেস পার্ট, মেমোরি বেস। তো আমি বেশি দেরি না করে চলে যাবো প্রথম দিকে আলোচনা করার জন্য। দেখো, প্রথম কোশ্চেন চলে এসছে স্ক্রিনের উপর। কোষের আত্মহত্যার ব্যাগ নামে পরিচিত কোনটি, বা কোষের সুসাইডাল ব্যাগ বলা হয় কি না? লাইসোজোমকে বলা হয় কোষের সুসাইডাল ব্যাগ। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার 2025 সালে ভূমিকম্প বা ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সংখ্যা কতটিতে উন্নীত করেছে? 168তে উন্নীত করেছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক শিরোপা কে জিতেছিলেন? ম্যাডিসন কি বা ম্যাডিসন কিজ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রতিটি জেলায় একটি করে মহিলা পুলিশ স্টেশন অথবা ডেডিকেটেড মিশন শক্তি কেন্দ্র থাকবে? উত্তরপ্রদেশে। এই রাজ্যে একটা করে প্রতিটা জেলায় একটা করে মহিলা পুলিশ স্টেশন থাকতেই হবে। পরবর্তী প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত এর 124তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রাচীন পাণ্ডুলিপি ডিজিটাইজেশন এবং সংরক্ষণের লক্ষ্যে কোন উদ্যোগটি বা ইনিশিয়েটিভটি চালু করেছিলেন? জ্ঞান ভারতম মিশন। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী বৃদ্ধি বা অনুদৈর্ঘ্য বৃদ্ধির জন্য কোন টিস্যু বা যেটা কলা বলা হয় দায়ী? উত্তর হবে অ্যাপিকাল মেরিস্টেম। পরবর্তী প্রশ্ন, 2025 সালে মে মাসে জাতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেট কত ছিল? 6.00% বা শতাংশ। পরবর্তী প্রশ্ন, সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের কোন স্তর রক্ষা করে? ওজোন স্তর। যদিও এটি আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এই ওজোন স্তরের আবার একটা ডেট হয়, এই ডেটটাকে তোমরা দেখে যাবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, উসেইন বোল্টের পর কোন ক্রীড়াবিদ 2025 সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন? মন্ডো ডু প্ল্যান্টিস, ইনি সুইডেনের বাসিন্দা। পরবর্তী প্রশ্ন, যখন তুমি ফুটবলে লাথি মারো তখন এটি উড়ে যায়, কিন্তু যখন তুমি পাথরে লাথি মারো তখন এটি আর ওপর উঠে যায় কেন? তখন তুমি হবে না, তখন এটি হবে। তখন এটি, তুমি তো আর উড়ে যাবে না, এটি উড়ে যাবে, সেই জন্য এটি হবে। এটি উপরে উঠে যায় কেন? কারণ বল ও পাথর দুটোরই ভর ও দৃঢ়তা আলাদা, আর তাতে বল প্রয়োগের প্রতিক্রিয়াও আলাদা হয়। পরবর্তী প্রশ্ন, 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2025 সালে G7 শীর্ষ সম্মেলন 15 থেকে 17 জুন 2025 সালে কানাডার আলবার্টার কানানাস্কিসে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, এবং এই পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে বলে দিই, G7 যে মূল দেশগুলো এগুলো দেখে রাখবে। হঠাৎ করে দিয়ে দিল যে কোনটা মূল G7 এর মধ্যে নেই বা G20 মধ্যে নেই, তাহলে নামগুলো জানা থাকলে তোমরা করতে পারবে আশা করি। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কি আবিষ্কারের দিকে পরিচালিত করে? রাদারফোর্ড আলফা কণা ব্যবহার করে পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করে। তার সোনার ফয়েল বিচ্ছুরণ পরীক্ষা দেখা গেছে যে পরমাণুর প্রায় সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ
একটি খুব ছোট ঘন কেন্দ্রিক ঘনীভূত, যাকে তিনি নিউক্লিয়াস বলেছেন। তিনি বলতে রাদারফোর্ড বলেছেন। পরবর্তী প্রশ্ন, কোষ বিভাজনের সময় কয়টি কন্যা কোষ তৈরি হয়? এখানে কটি হয়? মাইটোসিসে 2টো কোষ হয় এবং মিওসিসে 4টে কোষ হয়। বোঝা গেল? তাহলে আলাদা করে যদি এখানে আবার কোশ্চেন দেয় যে কয়টি কন্যা কোষ তৈরি হয় ঠিকই, কিন্তু মাইটোসিসে কত হয়? তাহলে 2টো, মিওসিসে হলে 4টে। পরবর্তী প্রশ্ন, কিসের সাহায্যে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? তাপমাত্রা বৃদ্ধির সাহায্যে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক ম্যাচে কে কাকে পরাজিত করেছিলেন? ফাইনালে ম্যাডিসন কিস 2বারে বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে পরাজিত করেন। পরবর্তী প্রশ্ন, নিউটনের গতির প্রথম সূত্র কি নামে পরিচিত? জড়তার সূত্র নামে পরিচিত। এই প্রথম সূত্রটাকে কি বলা হয়? প্রথম সূত্রটাকে ইংলিশে বলা হয় ল অফ ইনার্সিয়া। বোঝা গেল? ল অফ ইনার্সিয়া। ডাইরেক্ট হয়তো ইংরেজি নামটা দিয়ে দিল, তোমরা হয়তো জানলে না বা মনে নেই এখানে। তাহলে ল অফ ইনার্সিয়াটা হচ্ছে প্রথম সূত্র। আর তৃতীয় সূত্র যেটা আছে ওটা সম্বন্ধে আমি এর আগের দিনে যে ক্লাসটা নিয়েছিলাম এই গ্রুপ ডি, সেখানে আলোচনা করে দিয়েছি। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত 2024 সালে দুর্নীতি ধারণা সূচকে বা সিপিআই স্কোর, যেটা ভারত এখানে কত স্কোর পেয়েছে? এটা হবে 38 বা 38। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স বা আইবিসিএ, যেটা পুরো নাম হচ্ছে ইংরেজিতে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, এর প্রথম সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফাইডের মধ্যে কোন বিক্রিয়া ঘটে? ডিসপ্লেসমেন্ট বা বৃষ্টিপাত বিক্রিয়া, যেটা দ্বিগুণ স্থানাচ্যুতি বা প্রিসিপিটেশন রিয়াকশন বলা হয়। পরবর্তী প্রশ্ন, 2025 সালে কোন প্যারাশুটিং কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছিল? সুভাষ রানাকে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কর্ণাটকে কোটি কোটি টাকা সম্পদ এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে মূলত কোন সংস্থার দ্বারা? কর্ণাটক লোকায়ুক্ত সংস্থার দ্বারা। পরবর্তী প্রশ্ন, 2025 সালে অপারেশন সিঁদুরের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন সীমান্ত দিয়ে যাতায়াত বা আসা যাওয়া বন্ধ করে দেওয়া হয়? ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে। এবার এটা একটা লাইন আছে এখানে, এটা মূলত কি লাইনের মধ্যে পড়ে না? এটা পড়ে র্যাডক্লিফ লাইন। ওকে, র্যাডক্লিফ লাইনটা কি? সিরিল র্যাডক্লিফ বলে একজন যখন ভারত পাকিস্তান ভাগ হয় তখন এই লাইনটা অঙ্কন করেছিলেন। এলওসিটা তোমরা ভুল করে করবে না, এলওসিটা জম্মু কাশ্মীরের ওই সাইডটা আছে। তাহলে এই ওয়াঘা আটারি বর্ডারটা কোন লাইনের আওতায় পড়ছে? র্যাডক্লিফ লাইনের আওতায়। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, কোন জৈন রোগ ভাইরাস ঘটিত হয়? HIV রোগ। পরবর্তী প্রশ্ন, কোন ফুটবল ক্লাব 2025 সালে কলিঙ্গ সুপার কাপ জিতেছে? FC গোয়া। এই FC কথার অর্থ কম বেশি জানো, ফুটবল ক্লাব। তো FC গোয়া, অনেক ফুটবল ক্লাবের আগে FC কথাটা লেখে। এই FC গোয়াটা মেনলি দেখবে প্রথম আমরা পাই কোথায় না ISL যে খেলাটা টুর্নামেন্টে শুরু হয়েছিল সেখানে। পরবর্তী প্রশ্ন, কেন একটি উদ্ভিদের সব অংশ একই পরিমাণে বৃদ্ধি পায় না? সকল স্থানে সমান পরিমাণে আলো পৌঁছায় না তাই। পরবর্তী প্রশ্ন, কঠিন খাবার পরিপাকতন্ত্রের প্রবেশের পর কি ঘটে? হজম। পরিপাকতন্ত্রে প্রবেশের পর খাবারটা হজম হয়। পরবর্তী প্রশ্ন, প্রজনন স্বাস্থ্য ভালো থাকলে গর্ভাবস্থার ফলাফল কি হবে? প্রজনন স্বাস্থ্য সুস্থ থাকলে গর্ভাবস্থা স্বাভাবিকভাবে এগিয়ে যাবে এবং শিশুর সুস্থভাবে জন্মগ্রহণ করার সম্ভাবনা বেশি থাকবে। পরবর্তী প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে DRDO দ্বারা তৈরি আকাশ ক্ষেপণাস্ত্রের কোন সংস্করণ লাদাখে মোতায়েন করা হয়েছিল? 2025 সালের জুলাই মাসে ভারতীয় সেনাবাহিনী DRDO লাদাখে
এই ভারতীয় সেনাবাহিনী এবং ডিআরডিও এই সংস্থা, এই দুটো সংস্থা মিলে লাদাখে উচ্চতায়, কত উচ্চতা না 15,000 ফুট উচ্চতায় আকাশ প্রাইম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফল পরীক্ষা চালায়। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের আকার পরিবর্তনের জন্য ফুলে যাওয়া কোন কারণে হয়? এখানে দুবার হয়ে গেছে, কোন কারণে হয়? যখন জল অভিস্রবণের মাধ্যমে উদ্ভিদ কোষে প্রবেশ করে তখন কোষগুলি ফুলে ওঠে। এই জলটা কি হয়? অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। এখানে আরেকটা জিনিস লিখে দিই তোমাদের, প্রক্রিয়ার মাধ্যমে, এই কথাটা লিখে দিলাম, সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন, সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় বেগুনি আলোর বিচ্যুতি পরিমাণ কার উপর নির্ভর করে? প্রিজমে আলোর বিচ্যুতি তার প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে। পরবর্তী প্রশ্ন, পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে কি হরমোন দেখেন না, গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন সহ বেশ কয়েকটি হরমোন নিঃসরণ করে। পরবর্তী প্রশ্ন, যদি নিষেকের আগে স্টাইলের ডগায় উপস্থিত কলঙ্কটি অপসারণ করা হয় তাহলে কি হবে? তাহলে নিষেক ব্যর্থ হয়। পরবর্তী প্রশ্ন, সোনা, রূপা এবং প্লাটিনাম প্রাকৃতিকভাবে কোন অবস্থায় পাওয়া যায়? মুক্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, বাইনারি ফিশনের এক চক্রের পর কতটি কন্যা কোষ তৈরি হয়? উত্তর হবে 2টি কন্যা কোষ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, যখন প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তখন কোনটি ঘটে? প্রতিরোধ যত বাড়বে একই ভোল্টেজে সার্কিট দিয়ে প্রবাহিত কারেন্ট তত কম হবে। এটা ফিজিক্সের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দুর্বল ক্ষার এবং শক্তিশালী অ্যাসিড দিয়ে তৈরি দ্রবণের পিএইচ মান কত হবে? একটি দুর্বল ক্ষার প্লাস একটি শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়ার ফলে যে লবণ তৈরি হয় তা কি হয় না অম্লীয় প্রকৃতির হয়। মিশ্রণের মান পিএইচ 7 কম হবে। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার 100টি উপকূলীয় অঞ্চলে, যেটাকে কি বলা হয় এখানে জেলে গ্রামের জন্য কোন বড় উদ্যোগ বা ইনিশিয়েটিভ চালু করেছে? জলবায়ু স্থিতিস্থাপক উপকূলীয় জেলেদের গ্রাম বা CRCFV বা ক্লাইমেট রিসিলেন্ট কোস্টাল ফিশারমেন ভিলেজেস। পরবর্তী প্রশ্ন, যখন একটি দোলনা তার মধ্যবিন্দু থেকে চরম বিন্দুতে চলে যায় তখন এর শক্তির পরিবর্তন কি হয় বা কিরূপ পরিবর্তন হয়? বিভব শক্তি বৃদ্ধি পায় এবং গতিশক্তি হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন, 2025 সালে কোন ক্রিকেটারকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছিল? রবিচন্দ্রন আশ্বিনকে। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেমের রিপোর্ট বা GSER 2025 অনুসারে ভারতের কোন শহরটি শীর্ষস্থানীয় স্টার্টআপ হাব? বেঙ্গালুরু। পরবর্তী প্রশ্ন, কোন পদার্থটি পাতন পদ্ধতিতে পরিশোধিত হয়? অ্যালকোহল এবং জলের মিশ্রণ। পরবর্তী প্রশ্ন, 2025 সালের কত তারিখে বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়? এটি প্রতি বছরই হচ্ছে, তো কি না 10ই জানুয়ারি তারিখটা। ওকে। পরবর্তী প্রশ্ন, 21 এপ্রিল 2025 তারিখে মাদ্রিদে 25তম লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে কোন দল লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার জিতেছিল? সঠিক উত্তর হবে রিয়াল মাদ্রিদ। পরবর্তী প্রশ্ন, 14 মে 2025 তারিখে 52তম ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রূপে কে পদে বসেন বা পদে আসীন হন? হবে ভূষণ রামকৃষ্ণ গাভাই। কয়েক মাস অন্তর বা প্রতি বছর দেখবে যে দুজন কিংবা একজন করে প্রতি বছর অন্তর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসছেন। এর পরবর্তী কি আছেন সেটা দেখে রাখবে। যদি ডেটাগুলো দিয়ে দেওয়া থাকে বা ঘোষণা হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা সেগুলো দেখে যাবে, কারণ সেগুলো থেকে যদি রিসেন্ট হঠাৎ করে দিয়ে দেয় যে 14ই মে না দিয়ে এই সম্প্রতি বা কিছু,
সেখানেও হয়তো হতে পারে, যদি এই বিচারপতির নাম না থাকে সেক্ষেত্রে হয়তো সেটাও হতে পারে, না হলে যদি 14ই মে লিখে থাকে তাহলে এটাই উত্তর। পরবর্তী প্রশ্ন, 2025 সালে বিশ্ব সুখ প্রতিবেদন বা ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? ফিনল্যান্ড। পরবর্তী প্রশ্ন, 2025 সালে শেষ নাগাদ ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই ব্যাংকগুলোকে কোন ডোমেনের সাথে স্থানান্তরিত হতে এবং সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছে? ব্যাংক ডট ইন। এই ব্যাংক ডট ইনটা হলো একটা ডোমেন। পরবর্তী প্রশ্ন, 2025 সালের মে মাসে নীতি আয়োগের 100তম গভর্নিং কাউন্সিলের সভার সভাপতিত্ব কে করেছিলেন? নীতি আয়োগের 10তম পরিচালনা পরিষদের সভা 24শে মে 2025 তারিখে ভারতের নয়াদিল্লিতে হয়েছিল এবং এর সভাপতিত্ব করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, 2025 সালে এপ্রিলে অনুষ্ঠিত 32তম বিশ্ব শিক্ষা শীর্ষ সম্মেলন কোন দেশ সভাপতিত্ব করেছিল? সম্মেলনটি সভাপতিত্ব করেছিল সংযুক্ত আরব আমিরাত এর দুবাইতে বা দুবাই শহরে। এটা কি না, দেশটার নাম হচ্ছে UAE, অর্থাৎ দেশটার পুরো নাম হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। এই ইউনাইটেড আরব এমিরেটসকে বাংলায় সংযুক্ত আরব আমিরাত বলা হয়। পরবর্তী প্রশ্ন, ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত ছাবা চলচ্চিত্রের পরিচালক কে? লক্ষ্মণ উথেকার। এই যে ছাবা কথাটা আছে এটা জানি, এই জেনে নিলে এই ছাবা সিনেমাটা এটা একটা মারাঠা শব্দ যেটা বাঘের বাচ্চা বলা হয়। এই সম্ভাজি মহারাজটাকে না মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় ছত্রপতি, অর্থাৎ দ্বিতীয় রাজা। প্রথম রাজা কে ছিলেন? ছত্রপতি শিবাজি ছিলেন, তার সুযোগ্য পুত্র সম্ভাজি। তার জীবনের ওপর বেশ করে করা, তার জীবনী এবং সেই সময় যে মুঘল মারাঠা দ্বন্দ্ব, বিশেষ করে যে একজন বড় মাপের মুঘল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব, তার সাথে যে ওই সময় এই সম্ভাজি মহারাজার দ্বন্দ্ব দেখা দিচ্ছে, এই দ্বন্দ্বটা কিন্তু এই সিনেমায় খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, IPL 2025-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বা RCB জয়ের উদযাপনের সময় বেঙ্গালুরু কোন স্টেডিয়ামের কাছে পদদলিত হয়ে 11 জন নিহত বা হতাহত এবং 56 জন আহত হয়েছিলেন? চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে। IPL 2025-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিংস 11 পাঞ্জাবকে পরাজিত করে IPL শিরোপা জিতেছিল প্রথমবারের জন্য। পরবর্তী প্রশ্ন, 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা একক শিরোপা কে জিতেছেন? এখানে বিজয়ী হচ্ছেন ম্যাডিসন কিজ, যিনি মার্কিন যুক্তরাষ্ট্র বা US-এর সদস্য, এবং রানার আপ হচ্ছে আরিনা সাবালেঙ্কা, ইনি বেলারুসের অধিবাসী। পরবর্তী পেজের দিকে চলে যাব। 2025 সালে তামিলনাড়ুর কোন দুটি পাখি অভয়ারণ্য রামসার স্থানের বা সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল? সাক্কারা কোট্টাই পাখি অভয়ারণ্য এবং থেরথাঙ্গাল পাখি অভয়ারণ্য। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সার্টিফাইড গ্রিন মিউনিসিপ্যালিটি বন্ড কোন ভারতীয় শহর 2025 সালের এপ্রিল মাসে জারি করেছিল? গাজিয়াবাদ শহর। এই শহরটা কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তরপ্রদেশ বা ইউপিতে অবস্থিত। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, 2025 সালে দোহা ডায়মন্ড লিগে কে 90.23 মিটার জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন? ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগ 2025-এ ইতিহাস তৈরি করেছেন। তিনি তার প্রথম জ্যাভলিন থ্রোতে একটি নতুন ব্যক্তিগত সেরা রেকর্ড স্থাপন করেছেন। প্রথমবারের মতো 90 মিটার অতিক্রম করেছেন। নীরজ ফাইনালে তার তৃতীয় প্রচেষ্টায় 90.23 মিটার নিক্ষেপ করেছেন। পরবর্তী প্রশ্ন, সাধারণ লবণ বা NaCl থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaOH কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়? ক্লোর ক্ষার প্রক্রিয়া বা ক্লোর অ্যালকালি প্রসেসের মাধ্যমে। নেক্সট স্লাইডের দিকে চলে যাব। দুটি বিন্দুর মধ্যে কম দূরত্বকে কি বলা হয়? দূরত্ব। পরবর্তী স্লাইডের দিকে চলে যাব। দেখো আজকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফট যেটা 2025-এর 28শে নভেম্বর হয়েছে, সেই
শিফটে সেই 3টে শিফটে যতগুলো কোশ্চেন এসেছিল সব নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আগামী দিনে আরও এইরকম ভিডিও নিয়ে আসবো। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটের সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনপত্র থাকবে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের আরও কিছু কোয়ারিজ থাকলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7864812036। এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ছাড়া টেলিগ্রাম চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেল, ফেসবুক চ্যানেল এগুলিকে তোমরা ফলো করতে পারো। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী দিনে। ততক্ষণের জন্য বাই বাই।